হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আজও আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব, এটি একটি বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতাগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো আজ আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, যদিও ভিডিওটা অনেক আগে করে রেখেছিলাম, তো সময়ের কারণে এবং স্বল্পতার কারণে এই ভিডিওটা আপলোডও করতে পারিনি। তো আজ আমি আপনাদের মাঝে যে ইটালিতে মিলান শহরে রয়েছে এবং মিলান সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। এখানকার বাস্তব অভিজ্ঞতাগুলি শেয়ার করতে যাচ্ছি। যদিও আমি রোমানিয়া থেকে ইটালিতে ভ্রমণ করার জন্য এখানে এসেছি এবং আমার এক বন্ধুর কলিগের কাছে এখানে দেখা করতে এসেছি এবং বাস্তব ইতিহাস বলতে অনেক কিছুই বোঝায়, কিন্তু আসলে সব কথা তো বলা যাবে না। কিন্তু মানুষ জীবনের তাগিদে হিসেবে যেখানে এক দেশ থেকে অন্য দেশে চলে আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো একটা ইনকাম এবং স্থায়ীভাবে বসবাস করার জন্য। এই উদ্দেশ্য টার্গেট নিয়ে হলে মানুষ এক দেশ থেকে অন্য দেশে আসে। তো অনেকেই জানেন আপনারা যে রোমানিয়া থেকে বিগত কয়েক বছর ধরে যারা আসে সবাই হলে মেক্সিমামই লোকই প্রায় 80 থেকে 90% লোকই হলেই এখান থেকে চলে যেয়ে ইটালি বা ফ্রান্স বা পর্তুগালে কেস দিয়ে থাকে। তো এখন ইটালিতে বর্তমানে যে অবস্থা চলতেছে এখানে কাজ আছে, যেটা বাস্তব আমি দেখতেছি ওইটাই আমি আপনাদেরকে বলতেছি। কাজ আছে, কিন্তু কাজের জন্য যে একটা বৈধতার ডকুমেন্টের দরকার এটা সব জায়গায় প্রয়োজন। কিন্তু এখানে বর্তমানে যে লোকেরা যারা রোমানিয়া থেকে এসেছে, যেমন আমাদের কিছু কলিগও আছে এখানে, তাদের সাথে দেখা করেছে এবং তারা যে কাগজ দিয়ে এখন বর্তমানে ভালো লেভেলে কাজ করতেছে, যেটা সত্য ওইটাই বলতেছে। আবার অনেকে আছে কাজও পায় না এবং কাজের হতাশার কারণে আবার রিটার্ন ব্যাকও করতেছে। আজ ২০২৪ এবং ডিসেম্বর মাসের ৩০ তারিখ। এই কারণে আমি আপনাদেরকে বলছি যে হয়তো হইতে পারে আগামী ২-৩ বছর পরে এই জিনিসটা আর থাকবে না। তখন এমন একটা সময় আসবে রোমানিয়া থেকে যারাই যাবে তাদের আর কাগজপত্র হবে না। এরকমই একটা ডিসিশন আসতে পারে। কারণ যেহেতু ফুল সেনজেন হয়েছে এবং ফুল সেনজেনের কারণে অনেক কিছু পরিবর্তন আসতেছে। তো এখন আমাদের কিছু কলিগ এখানে এসেছে এবং সৌজন্য কাগজ হিসাবে বা সৌজন্য পেপার হিসাবে অবশ্যই আপনারা এই কথাটা জেনেছেন যে এই পেপারটা কিভাবে সংগ্রহ করা হয়। অনেকেই জানে, আবার অনেকে হতে পারে জানে না। অনেকে সাদা কাগজ হিসাবে সৌজন্য কাগজ পায়, আবার অনেকে আছে যে হলুদ হিসাবে যে কাগজ আছে ওইটাও পায়। তো সাদা কাগজ হিসাবে অনেকটা গুরুত্বপূর্ণ এবং হলুদ দুটোটাই গুরুত্বপূর্ণ, দুটোটাই সৌজন্য হিসাবে এখানে ব্যবহার করে। তবে ৬ মাস এবং ১ বছর এইভাবে স্টেপ বাই স্টেপ তারা হলে রিনিউ করে। যেমন আমার এক কলিগেও স্টেপ বাই স্টেপ রিনিউ করতেছে, প্রায় ১.৫ বছর হয়ে গেছে। তবে কাগজপত্র এখানে পাইতে অনেকটা সময় লাগে, এটা অবশ্যই আপনারা জানেন। কিন্তু কিছু করার নাই, যেহেতু সময়ের সাথে সবকিছুই আপনাকে মেনে নিতে হবে। তবে একটাই জিনিস আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আর সেটা হচ্ছে রোমানের তুলনায় অনেকটা ভালো আছে, যেটা আমি বাস্তবে দেখতেছি। কিন্তু আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে যে ৮ বছর বা ৯ বছর বা ১০ বছর এরকম একটা টার্গেট থাকে, বা ৫ বছর এরকম টার্গেট থাকে, তাহলে এই রোমানের থেকে বৈধ থেকে অবৈধভাবে ওখানে বসবাস করতে পারবেন। ওখানেও যে অবৈধ থাকবেন কিন্তু আজীবন কিন্তু তা না। এমন একটা সময় আসবে আপনার বৈধতা পাবেন, এটা 100%। অথবা গভর্নমেন্ট এমন একটা সময় দিতে পারে যে অবৈধ থেকে বৈধতা হওয়ার সময়। কিন্তু এটা কেউ বলতে পারে না। কিন্তু যারাই এখানে কেস দিয়ে আছে তারা স্টেপ বাই স্টেপ ৭ থেকে ৮ বছর পরে হলেও তারা বৈধতা হইতেছে এবং হয়েও হলো দেশে চলে যাচ্ছে। এরকম অনেক লোক। আর এছাড়া আপনারা আরেকটা জিনিসই দেখবেন যে সেটা হচ্ছে যে যারা দেশে থেকে ১৪,০০,০০০ ১৫,০০,০০০ টাকা খরচ করে যে ৩ মাসে বা ৬ মাসে সিজনাল জব হিসাবে নিয়ে আসে অথবা টুরিস্ট ভিসা হিসাবে আসে। কিন্তু তারাও হলেও অবৈধ হয়ে যায় এবং অবৈধ থাকতে, থাকতে এমন একটা সময় আসে যে কেস করত কেস দিতে, দিতে এবং রিনিউ করতে, করতে তারা বৈধতা হয়ে যায়। তবে কাজের ডিমান্ড এনে সবচেয়ে ভালো। এখানে মিনিমাম ভালো একটা সেলারি পাওয়া যায়। তবে যেটা দেখতেছি ওইটা আমি আপনাদেরকে বলতেছি। আমার এক কলিগও মোটামুটি ১৫০০ ইউরোতে একটা বেতনে কাজ করতেছে এবং ৮ ঘন্টা ডিউটি। তবে রোমানের তুলনায় যে কাজের ফ্যাসিলিটিটা মোটামুটি ভালো। তো থাকা খাওয়া নিজের ওপর এবং প্রত্যেক মাসে হয়তোবা আপনার যাতায়াতের জন্য ৫০ থেকে ৮০ ইউরো আপনার খরচ হবে। যে র‍্যাপিড কার্ড আছে এগুলো ইউজ করতে হবে। তো এখানে যেহেতু হাজার, হাজার মানুষ এখানে প্রান্তে পৌঁছায়, অর্থাৎ ইটালিতে যাওয়ার উৎসাহিত হয় এবং ইটালি যাওয়ারও অনেক সুযোগ সুবিধা রয়েছে। ইটালি বিশাল বড় দেশ। তবে এখানে কিছুটা সময় ঘুরে দেখলাম। আসলে যখনও বাস দিয়েও আসলাম, তখনও মনে হলো যে সেম মালয়েশিয়ার মতন। কারণ মালয়েশিয়াতে অনেক জায়গায় আপনারা দেখবেন ফ্যাক্টরি রয়েছে, ছোট, ছোট ওয়ারশপ রয়েছে, ওয়ারহাউস অনেক রকমের জব ক্যাটেগরি আমি যেটা দেখলাম। ছোট, ছোট জায়গার মধ্যে কিছু, কিছু ফ্যাক্টরি আছে। তবে সব জায়গায় যেহেতু শহরে সিটি রয়েছে, তাছাড়া ইটালি হলে অনেক নাম রয়েছে। এটা একটা ব্র্যান্ড। আসলে সবাই জানে। ২০ বছর আগেও আপনারা শুনতেছেন এবং অনেকেই এখনো প্রচার হইতেছে এবং যেহেতু কিছু না কিছু এখানে ভালো কিছু করা যায়, সেজন্য
সেজন্য হলো মানুষ এখানে পৌঁছায় এবং পৌঁছানোর পরে যে অবৈধ থাকতে হয় এবং অবৈধ থেকে বৈধতা হইতে হয় এই প্রসেসিংটাও ওরা অনেকেই জানে এবং জানার কারণ হইলে তারা এখানে রয়েছেন। তো এটাই বললাম যে বর্তমানে এখানে জব ক্রাইসিস যদিও থাকে, সব জায়গায় ক্রাইসিস নাই। তবে কিছু জায়গায় অনেকে ভালো আছে। তবে রোমানের তুলনায় অনেকটা ভালো যেটা দেখলাম যে ইটালির পরিস্থিতি।